আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাচ্ছি আমার বন্ধের দিনে বিকেলে পাঠাও চালিয়ে কত টাকা ইনকাম করলাম এবং কোথায় কোথাও গেলাম। শাহজাদপুর থেকে শুরু করে প্রথম রাইডটাই পেলাম সিদ্ধেশ্বরী। সিদ্ধেশ্বরী যাওয়ার পথের ভিডিও এটা। হাতিরঝিল হয়ে আমি যাচ্ছি আপনার সিদ্ধেশ্বরী মগবাজার হয়ে মিন্টো রোড থেকে বাম থেকে যাব। বিকেলের ওয়েদারটা আজকে অনেক দিন পর ভালো পেলাম, বৃষ্টি বাদল নেই, ওয়েদারটাও খুব ক্লিন, রাস্তাঘাটেও গাড়ি চালায় মজা পাচ্ছি, কোনো জ্যামজট নেই। আপনারা যারা বাইক আছে, ইয়াং জেনারেশন, বাসায় বসে সময় পাস করেন, ঘোরাফেরা করেন, আড্ডা মারেন, তারা পাঠাও বা ওভার চালিয়েও তো কিছু টাকা ইনকাম করতে পারেন, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন। আজ আমি মাত্র 1 ঘন্টা 10 কি 20 মিনিটের মতন পাঠাও রাইড শেয়ার করেছি আর 250 টাকার মতন ইনকাম করেছি। আপনারা যারা বেকার ঘুরেন, না ঘুরে থেকে আপনি একবার চিন্তা করেন যে 1 ঘন্টায় যদি 200-250 টাকা পাওয়া যায়, তাহলে আপনারা যদি 5 থেকে 6 ঘন্টাও চালান, 5 ঘন্টায় যদি 200 টাকা করেও হিসেব করেন, 1000 টাকা ইনকাম করতে পারেন পার ডে যদি 5 ঘন্টা গাড়ি চালান। বাকিটা না হয় নাই চালালেন। মাই টিভির সামনে রাস্তা ব্লক করে তারা কোনো একটা পূজার মণ্ডপ ঠণ্ডপ বা কিছু একটা করেছে। পিছে আমরা যারা আছি তাদের যে কি কষ্ট হয়েছে জ্যামে, তারাই বুঝি। রাস্তা আটকায় এরকমের চলাফেরা করাটা উচিত না। হাতিরঝিলের ভিউটা আজকে খুব ভালো লাগতেছিল, বিকেলবেলা খুব পরিপূর্ণ সবুজ আরণ। হাতিরঝিলে কিছু ভাঙাচোরা রাস্তাগুলো, ছোট ছোট গর্ত টাইপ, এগুলোকে ঠিক করা উচিত, কারণ এটা খুব রিস্কি। মানুষজনও খুব আনকেয়ারলেস, হুটহাট দৌড় দেয়। যারা বাইক চালান তাদের প্রতি অনুরোধ, বাইক চালানোর আগে হেলমেট পরিধান করুন, সাবধানতা অবলম্বন করে গাড়ি চালান, সাইড মিরর ফলো করুন, সামনে ভালো মতন দেখে কন্ট্রোলিং স্পিডে চালানোর চেষ্টা করেন। খুব জোরে চালানোর দরকার নেই। আগে জীবন, পরে টাকা, অর্থ, সময়। সময় গেলে সময় পাওয়া যাবে, জীবন গেলে জীবন কিন্তু পাবেন না। এগুলো হিসেব করে চালানোর চেষ্টা করবেন। আমার পেছনে আমার যাত্রী, প্রথম যাত্রী নিয়ে যাচ্ছি সিদ্ধেশ্বরীর উদ্দেশ্যে। যদিও বিকেলে হিসেবে আপনি আজকে পাঠাতে আমাকে খুবই কম ভাড়া সাজেস্ট করেছে। মাত্র শাহজাদপুর থেকে সিদ্ধেশ্বরী পর্যন্ত 130 টাকা আসছে। দুঃখজনক ব্যাপারটা, 150 টাকা রিজার্ভ করি, যেটা নর্মালি এরকমই হওয়া উচিত। বাট তারপরও ঠিক আছে, রাস্তাটা ফ্রি ছিল তো যেতে খুব একটা সময় লাগেনি, 15-20 মিনিটের মতন লাগছিল। তো সেই হিসেব করলে মোটামুটি ঠিকই আছে। হাতিঝিলের এই অংশটা সব থেকে সুন্দর লাগে বেশি। এখানকার ওয়েদার, এখানকার গাছপালাগুলো অনেক বড় বড়, যে কারণে দেখতেও সুন্দর লাগে। মগবাজার অংশের যে কাজ করে, এই অংশে কাজের জন্য একটু ভাঙাচোরা আছে, বিলম্ব হয়। বাট সরকার যা করে আমাদের ভালোর জন্যই করে, এটাও আমাদের বুঝতে হবে, আমাদের সেভাবে চলতে হবে। আমরা অনেক সময় চলাফেরা করি, বাট খুবই খারাপভাবে রাইড শেয়ার করি, পিছনে মানুষকে সুযোগ দেই না। যাব ডানে, ইন্ডিকেটার দিই বামে, তারপরে রাস্তা ব্লক করে এমনভাবে দাঁড়ায় যেন অন্য কেউ যেতে না পারে, যে আমি যাব না তো অন্য কেউ যাবে না। এই মাইন্ডগুলো পরিধান করুন, সঠিকভাবে রাইড চালানোর চেষ্টা করুন। রাস্তায় জ্যামজট সৃষ্টি করার চেষ্টা করবেন না। রিক্সা ভ্যানওয়ালাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাইয়েরা যদি ভিডিওটা দেখেন, আপনারা একটু এক্সাইট হয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন। এই যে রাস্তার মাঝখান থেকে রাস্তা ব্লক করে আপনারা দাঁড়ায় থাকেন, এটা কিন্তু ঠিক না। এই যে আমার প্রথম যাত্রী, নামিয়ে দিচ্ছি।
নামাই দিয়ে দাঁড়াতে না দাঁড়াতে আমার দ্বিতীয় ট্রিপ শুরু হয়ে গেল। অ্যাকসেপ্ট করতে না করতে আমি যাওয়া নিয়েছি, আমার হেলমেটটা লক না করেই চালান নিয়েছি, গেছে পড়ে পড়ে যে রিস্কার তলে পড়ে তো হেলমেটটা গেল ভেঙে। দুঃখজনক ব্যাপারটা। আমার দ্বিতীয় যাত্রী আছে শান্তিনগর কর্ণফুলী গার্ডেনের সামনে, এখান থেকে ওনাকে রিসিভ করছি। যে আমার সামনে হাতের বামেই আমার যাত্রী দাঁড়িয়ে আছে, ওই যে উপরে চেক শার্ট, এই যে আসছে ভাইয়াকে নিলাম। ভাইয়াকে নিয়ে, ভাইয়া খুবই গম্ভীর টাইপের লোক, বাট ভালো লোক, হাসে কম, বাট ভাল লাগছে। অনেক চিপা চাপা চেনে মুরব্বী, অনেক হাইওয়ে রোডে কিছুটা রোড জ্যাম ছিল, কিন্তু ভাই অনেক চিপা চাপা থেকে আমাকে চিনাই নিয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য, কোঠা আন্দোলনের প্রয়োজন আমাদের, বাট